হ্যাঁ, আপনারা তো সবাই ভারতবাসী সবাই জানেন কোভিড চলাকালীন সময়ে যে আইনের মোতাবেক অনলাইন সার্ভিস চালু হয়েছিল বাড়ি বাড়ি মেডিসিন পৌঁছে দেওয়ার জীবনদায়ী ওষুধগুলো, সেই কোভিড আর নেই, দেশ স্বাভাবিক। কিন্তু সেই অনলাইনের সুযোগে নর্মাল ওষুধের পাশাপাশি ডাক্তারের প্রেসক্রিপশন জাল করে সেই মোতাবেক সারা ভারতবর্ষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে নেশা সামগ্রী, নেশা জাতীয় ঔষধ, যার ফলে যুব সমাজ সামাজিক জীবন দুর্বিষহ অবস্থার মুখোমুখি। এটা হচ্ছে আমাদের এক নম্বর অবজারভেশন। এই অনলাইন মেডিসিন বন্ধ করার পেছনে শুধু যে কেমিস্ট এবং ভাইদের স্বার্থ জড়িত তা নয়, এই অনলাইন চালু হওয়ার পেছনে যুব সমাজ সামাজিক জীবন ব্যতিব্যস্ত এবং দুর্বিষহ, কারণ এই অনলাইনের মাধ্যমেই সমস্ত নেশা জাতীয় ঔষধ পৌঁছে যাচ্ছে যুব সমাজের মধ্যে। পাশাপাশি এই অনলাইনে মেডিসিন দেওয়ার কারণে আমাদের যারা ফ্যাটার্নিটি, মেডিকেল ফ্যাটার্নিটি, যারা ওষুধ ব্যবসায়ী, তাদের একটা দিক তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, লভ্যাংশটা কমে যাচ্ছে, এটা একটা কারণ। আর পাশাপাশি আমাদের যে কর্পোরেট সংস্থাগুলি আছে এরা ডিপ ডিসকাউন্ট দিচ্ছে। সেই ডিসকাউন্টের ফলে আমাদের এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, ঔষধ ব্যবসায়ী, এরা কম্পিটিশনে টিকে থাকতে পারছে না। পাশাপাশি যারা ঔষধ শিল্পে কর্মচারী কাজ করে, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ওদেরও এখন সার্ভাইভালের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ এরা এখানে কাজ করছে, প্রেসক্রিপশন জেনারেশন করছে, অথবা মেডিসিন আসছে ডাইরেক্ট কোম্পানি থেকে ডিপ ডিসকাউন্টের মাধ্যমে, তাদের প্রফেশনটাও এখন অস্তিত্বের সংকটে। একটা হচ্ছে দ্বিতীয় রিজন। তৃতীয় কারণ হচ্ছে আজকে ভারতবর্ষে অনলাইন ব্যবসা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে লোকাল যারা ব্যবসায়ী, শুধু ঔষধ ব্যবসায়ী বলে কথা নয়, যে কোনো ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন। এতে কেন্দ্র সরকারের কী লাভ হচ্ছে আমরা জানি না। সার্বিকভাবে আমরা অনলাইন মেডিসিন বন্ধের ব্যাপারে আজকের এই সর্বাত্মক স্ট্রাইক চলছে ত্রিপুরাতে। সমস্ত মহকুমা, জেলা, আগরতলা সদর 100% সাকসেস। কেউ এর বিরোধিতা করছে না, আমরাও এর সঙ্গে বিরোধিতা করছি না, আমরাও সহমত। আমরা চাইছি সাধারণ পাবলিক এই জিনিসটা বুঝো যে অনলাইন ঔষধের পেছনে কি লুকিয়ে আছে। ফেক মেডিসিনের প্রেসক্রিপশন দিয়ে অনলাইন ওষুধ আজকে বাজারে ছেয়ে গেছে, যার দরুন কারণে এই ফেক প্রেসক্রিপশন ডাক্তারবাবুরা দিচ্ছেন না, ওরা নিজেরাই তৈরি করে যাচ্ছে এআইয়ের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে। এবং যার দরুন আমরা এই যে সর্বনাশা দিক অনলাইনের, সেটাকে বন্ধ করার জন্য, কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমাদের এই সর্বাত্মক বন্ধ। ভারতবর্ষে এই বন্ধ 100% সাকসেস। আমাদের সেই জায়গার মধ্যে আপনার দোকান খোলা মূলত কারণ সংগঠনের থেকেও বলেছে, যেহেতু আমার দোকানটা হসপিটাল সামনে, অনেক রুগীরা দূর দূরান্ত থেকে আসবে ওষুধ পাওয়ার জন্য, আর হসপিটাল থেকেও ডাক্তাররা বলেছে ওষুধের দোকান যাতে খোলা থাকে, সেই জন্য আমি খোলা রেখেছি। অন্য দিনের তুলনায় গ্রাহকদের সংখ্যা কিরকম বা কারো কোনো অসুবিধা হচ্ছে কি না? এই গ্রাহকদের কোনো অসুবিধা হয় না। আমি যতটুকু পারি এই ওষুধটা এখানে নিয়ে এসেছি, যাদের সবাই থাকতে পারে, ওষুধ পাওয়া যায়। আর সবসময় যেটা আছে এটা থেকে একটু বেশি ওষুধ দেখেছি আছে, যাতে অন্য দোকানগুলি যেহেতু বদ্ধ, এই দোকানে আসবে তখন সবাই ওষুধ দেওয়া যাবে আশা করি। শুধু হাসপাতালের সামনে একটু করে ওষুধের দোকান খোলা থাকবে? হ্যাঁ, শুধু হাসপাতালের সামনে বলেছে, জিবি আছে, সবখানেই আছে কাউন্টার, যেখানে যেখানে মানুষের যাতে কোনো সমস্যা না হয় সবখানেই আছে কাউন্টার। শহরের অধিকাংশ দোকানগুলি বন্ধ, মূলত আপনাদের দাবিটা কি ছিল যার ফলে ধর্মঘটের ডাক? এটা সংগঠন সবটা ঠিক করে বলতে পারবো, আমি সবটা এই নিয়ে বিশেষ কিছু বলতে পারবো।